أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله। আওয়াজ করে বলি আল্লাহুম্মা। আপন আপন বলো রে মত, সে তো তোমার আপন নয়। তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি। যতই দরুদ পড়ি মাবুদ, তৃপ্তি মোদের মিঠে না। স্বপ্ন যুগে নাও গো আল্লাহ, যাব সোনার মদিনা। আল্লাহুম্মা
আসমান খুশি জমিন খুশি আরো খুশি রাত্র দিন মোদের মাঝে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা লা ইলাহা লা ইলাহা। 1 মিনিট এই লালা ধাক্কাটা একটু জোরে জোরে দিবেন। আর সবাই যারা আছেন আমি সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই। পিছের মানুষ খুব আরামে আছে, সামনের মানুষ যাও আমার ঠেলায় ঠেলায় কিছু কয়, পিছের মানুষ কথাই কয় না। আমি সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই। সবাই এই লালা ধাক্কাটা জোরে জোরে দিলে প্যান্ডেল কেন সারা বাংলাদেশ কাঁপে উঠবো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মধুর বাণী আনিলেন যিনি, মধুর বাণী আনিলেন যিনি, সে তো মোদের রাসূল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রোজ হাশরের বন্ধু যিনি, সে তো মোদের কৌসার ওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অষ্টম বার্ষিকী দ্বিতীয় দিন ব্যাপী 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি আমার হযরত উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, অলি প্রেমিক, শহীদ প্রেমিক, দেশ প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা মুসলমান হতে পেরেছি, আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাস্তিক তারা যদি বলে, তারা যদি আপত্তি করে যে আমরা মুসলমান, এই কথাটা যদি বলে, তাহলে কথাটা কি চলবে? যারা বলেন চলবে, কারণ তারা কালিমা পড়ে নাই, আমরা কালিমা পড়েছি। সবাই আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ এই ছোট্ট বয়সে
কাবা ঘরের গিলাফ ধরার তৌফিক দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার কথার দিকে লক্ষ্য করেন, কথার দিকে লক্ষ্য না করলে কিছুই বুঝতে পারবেন না। কমিটির লোকেরা অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে। একটা মাহফিল করতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। আর প্রতিদিন তারা মাইকিং করবে না যে আপনারা সবাই আসেন, সবাই আসেন, সবাই বসেন, প্রতিদিন ওয়াজ শুনেন, বেশি বেশি করে ওয়াজ শুনেন। এটা কি তারা কি প্রতিদিন বলে? জোরে বলেন। বছরে ওয়াজ একবার হয়, যেমন কিছু কিছু কারণে হয় উদ্যোগে, যেমন মসজিদ মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল হয়। এরপর এলাকাবাসীদের জন্য দোয়া করানোর জন্য ওয়াজ মাহফিল হয়। এরপর যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করার জন্য ওয়াজ মাহফিল হয়। একটা মাহফিল করতে অনেক কষ্ট করতে হয়, প্যান্ডেল করতে হয়, লাইটিং করতে হয়, মাইকিং করতে হয়, বক্তাদের দাওয়াত দিতে হয়, বক্তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। বন্ধুরা, অনেক ব্যস্ততার মধ্যে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাকে পেয়ে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তা আপনারা খুশি, তাহলে সবাই খুশি, তাহলে আমার এখানে বেজার থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। আমিও খুশি, কিন্তু এই খুশির মধ্যে আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজটা করলে আমার মনে কষ্ট পায়। এমন কোনো কাজ করবেন না এই মাহফিলের সুন্দরতাটা নষ্ট হয়ে যায়। যেমন আমরা তো এখন তালের সঙ্গে তাল মিলিয়ে চলাফেরা করি, ঠিক কিনা বলেন? প্যান্ডেলের মধ্যে কারো যদি প্রস্রাব ধরে, কেউ যদি উঠে একটু প্রস্রাব করতে যায়, তার দেখা দিয়ে আরেকজন কয়, হ্যাঁ উঠছে, আমার উঠলে সমস্যা কোথায়? আমিও উঠি, বাইরে গিয়ে একটা বিড়ি টান দিয়ে আহি, যাই বাইরে গিয়ে পান সিগারেট খেয়ে, তা হ্যাঁ উঠছে, আমার উঠলে সমস্যা কোথায়? এই কথাটা বলে। আবার আরেকজন যদি উঠে কয়, হ্যাঁ উঠছে, আমার উঠলে সমস্যা, আমিও উঠি, বাইরে গিয়ে একটু ঘুরে ঘুরে আহি। এই হলো আমাদের অবস্থা। তালের সঙ্গে তাল মিলিয়ে চলাফেরা করি। তালের সঙ্গে তাল মিলিয়ে চলাফেরা করলে কি পরিণাম হয় আমি কি বলবো? যারা বলেন বলবো, উত্তর দে আস্তে আস্তে, বলেন শুনি না, একটু জোরে জোরে করবেন, বলবো। এইবার ঠিক আছে, ঠেলা খাইছে তো। বন্ধুরা, আপনারা অনেক সময় লক্ষ্য করে দেখবেন স্কুল থেকে পিকনিক যায় বিভিন্ন জায়গায়, যেমন সেন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, সুন্দরবন, খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, সুন্দরবন, বান্দরবন, তারপরে সিলেট, জাফলং, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, ওই যে সোনা মসজিদ, কত জায়গা আছে, আমবাগান, গাইবি মসজিদ আছে অনেক। এইসব জায়গায় ঘুরতে যায়। তো পিকনিক করতে হলে কি করে নয়, বাস রিজার্ভ করে, এই বাসের মধ্যে লাকড়ি উঠায়, লাকড়ির সঙ্গে ড্যাগ উঠে, ড্যাগের সঙ্গে বাবুরচি উঠে, এরপর ছাত্রছাত্রীরা উঠে, তারপর শিশু পার্কে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তা স্কুল থেকে একটা টিম শিশু পার্কে গেল পিকনিক করতে। তো সেখানে গিয়ে ছেলে মেয়েদের কর্মসূচি কি খেলাধুলা করা, খেলাধুলা করতেছি, আর এদিক দিয়ে বাবুর্চি পাক শাক বসায় দিল, রান্না বান্না করে বাবুর্চি এতক্ষণ লাকড়ি দিয়া গাড়াগাড়ি করছে, কোমরের মধ্যে গামছাটা বাইন্দা সে গেল হাত মুখ ধুইতে, একটু ফ্রেশ হইতে গেল। আর এদিক দিয়ে ছোট্ট একটা বাচ্চা মেয়ে আসিয়া তরকারির মধ্যে একটু লবণ দিল। লবণ দেওয়াটা অন্য একটা ছোট্ট মেয়ে দেখছে, দেখে কয়, কি গো বান্ধবী, তুমি যে তরকারির মধ্যে লবণ দিলা, এই পিকনিকে তো আমার বাবাও টাকা দিছে, তাহলে আমার কি অধিকার নাই? এই কথা কয়ে হ্যাঁ একটু লবণ দিছে।
ওর দেখা দেখে আর একজন দেখছে, দীক্ষা কয় হ্যাঁ দিতেছে, আমার দিলে সমস্যা কি, আমি একটু দিই। এইভাবে দিতে 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 প্যাকেটের মধ্যে যা লবণ ছিল সব তরকারির ভিতরে দিয়ে দিছে। এবার আপনারই বলেন তরকারিটা ইন্টারেস্ট বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? কমছে। বন্ধুরা, যখন বাবুর্চি আসিয়া বলতেছে ও ছোট্ট মাড়িরা তোমরা প্লেট দিয়ে রেডি হও, আমি এখনই তোমাদের কাছে খাবার বিতরণ করব। খাবার যখন বিতরণ করলো, কেউ তো আর খাবার মুখে দিতে পারে না, কিভাবে দিবে? লবণ তো বেশি হয়ে গেছে গা, পুরো খাবারটাই বাতিল। এবার আপনারা যদি তালের সঙ্গে তাল মিলিয়ে উঠা বসা করেন, তাহলে ওই লবণ দেওয়া তরকারির মতন এই মাহফিলটাও সুন্দরতাটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? এখন আপনারা আমাকে 1 ঘন্টা সময় দিতে পারবেন? কে কে একটু হাত তুলে দেখান। কে কে আখেরি মোনাজাত পর্যন্ত বসে থাকবেন? একটু হাত তুলে দেখান, লম্বা করে হাত তুলেন। হাত কি ওঠে না নাকি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বুঝি আখেরি মোনাজাত দিয়ে যাইতেন না? হাত নামান বন্ধুরা, হাত নামান। আমার কথা দিয়ে লক্ষ্য করে বন্ধুরা, আমি আপনাদের সামনে যাই বলি না কেন, আপনারা সবসময় বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আসছি, চেহারা দেখানোর জন্য আসি নাই। আমার মতন ফোলা বানাব আপনি এই এলাকায় দেখেন গ্যা করে বয়ে বেয়া। আজকের এই অনুষ্ঠানের নাম কি বলেন তো? বেহেশতের বাগান। এটা কি? যারা বলেন এটা কি? বেহেশতের বাগান। এটা হলো একটা কোচিং সেন্টার। কোচিং সেন্টার। এখানে আসলে কোন কাজটা করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারবো, এটা কিন্তু এখানে শোনা যায়, ঠিক কিনা বলেন? আর কোন কাজটা করলে আমরা জাহান্নামে যেতে পারবো, এটাও কিন্তু এখানে শোনা যায়। এখন আপনারা কি জান্নাত চান নাকি জাহান্নাম চান? কি উত্তর দেয় এত আস্তে আস্তে? ওই প্রশ্ন করে নেয় উত্তর দেয়। সবাই উচ্চকণ্ঠে উত্তর দিবেন, আপনারা কি জাহান্নাম চান নাকি জান্নাত চান? কে কে জাহান্নাম চান একটু হাত তুলেন। জাহান্নাম চায়। সবই চায়, এর লোক জাহান্নামও চায়। হইছে, আর বুঝার লাগবো না। বন্ধুরা, পরীক্ষা করে দেখলাম ওয়াজের দিকে লক্ষ্য আছে কি নাই। তো দেখলাম পরীক্ষা ফেল। তো এবার কে কে জান্নাত চান একটু হাত তুলেন তো। 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে। হাত নামান। বন্ধুরা, এই বেহেশতের বাগানে আসলে আমার আল্লাহর কথা শোনা যায়। এই ওয়াজ মাহফিলে আসলে আমার রাসূলের কথা শোনা যায়, রাসূলের সাহাবীদের কথা শোনা যায়, কোরআনের কথা শোনা যায়, ইসলামের কথা শোনা যায়, ঠিক কিনা বলেন? আর এই কথার উপর ভিত্তি করে একটা মানুষ পরিবর্তন হয়ে যায়। আপনারা কি আজ পর্যন্ত এমন কোন নজিরবিহীন ইতিহাস আপনারা কি শুনেছেন যে কোনো মানুষ গান শুনে, সিনেমা দেখে, নাটক দেখে পরিবর্তন হয়েছে? শুনেছেন? যারা বলেন শুনেছেন? গান শুনে পরিবর্তন হয়েছে আজ পর্যন্ত? সিনেমা দেখে কতক্ষণ না কি লিগা ভোল্টেজ কি কমে গেছে নি? যারা বলেন নাটক শুনে, নাটক দেখে, সিনেমা দেখে কোন সময় মানুষ পরিবর্তন হয় না। হুজুর, গতকালকে আমাদের এলাকায়
এন্ডো কিশোর আইছিল, ওনার গান শোনার পর আমার মনটা নরম হয়ে গেল। আজকে আমি ফজরের নামাজ থেকে আমি নামাজ স্টার্ট করে দিলাম। এটা কি আপনারা শুনেছেন? জোরে বলেন, শুনেছেন? এটা শুনেন নাই, তবে কোনটা শুনেছেন? ওয়াজ মাহফিলে এসে আল্লাহর কথা শুনে, রাসূলের কথা শুনে মানুষ পরিবর্তন হয়েছে, ঠিক কিনা বলেন? হুজুর, ওই তো কিছুদিন আগে আমি তো বিশ্ব ইজতেমার ময়দানে গিয়েছিলাম। ওখানে আলেমদের মুখ থেকে বয়ান শুনিয়া বাড়িতে আসিয়া আমি তো 5 ওয়াক্ত নামাজ স্টার্ট করে দিলাম। এটা আপনারা শুনেছেন? এটা অ্যাকসেপ্ট করা যায়? হুজুর, ওই তো কিছুদিন আগে আমি তো সরসিনার ময়দানে গিয়েছিলাম। ওখানে আলেমদের মুখ থেকে বয়ান শুনিয়া বাড়িতে আসিয়া আমি তো আমার 2টা ছেলেকে মাদ্রাসায় দিয়ে দিলাম। এটা আপনারা শুনেছেন? এটা অ্যাকসেপ্ট করা যায়? হুজুর, ওই তো কিছুদিন আগে আমি তো ওয়াজ মাহফিলে গিয়েছিলাম। ওখান থেকে আসিয়া নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আর পাগলামি নয়, আর বেপরদা নয়, এখন থেকে পর্দা করবি। যেই ঘরে নতুন শাড়ি নতুন গয়না পরিয়া যেই ঘরের মধ্যে প্রবেশ করেছো, এই ঘর থেকে একদিন সাদা কাপড় পরে বের হতে হবে, ঠিক কিনা বলেন? যেই ঘরে নতুন শাড়ি নতুন গয়না পরিয়া যেই ঘরের মধ্যে প্রবেশ করেছো, এই ঘর থেকে একদিন সাদা কাপড় পরে বের হতে হবে। আমি বলতে চাই, নামাজি মায়ের ঘর থেকে, পর্দাশীল মায়ের ঘর থেকে কোনদিন কোন চোর ডাকাত সন্ত্রাস জন্ম নিতে পারে না, ঠিক কিনা বলেন? নামাজি মায়ের ঘর থেকে, পরহেজগার মায়ের ঘর থেকে কোনদিন কোন চোর ডাকাত সন্ত্রাস জন্ম নিতে পারে না। নামাজি মায়ের ঘর থেকে জন্ম নিবে হযরত খাদিজাতুল কুবরার মতন মেয়ে, ঠিক কিনা বলেন? নামাজি মায়ের ঘর থেকে জন্ম নিবে হযরত ফাতেমাতুজ জোহরার মতন মেয়ে, ঠিক কিনা বলেন? নামাজি মায়ের ঘর থেকে জন্ম নিবে, পর্দাশীল মায়ের ঘর থেকে জন্ম নিবে, নামাজি মায়ের ঘর থেকে জন্ম নিবে আয়েশা সিদ্দিকার মতন মানুষ, ঠিক কিনা বলেন? কোন চোর ডাকাত জন্ম নিবে না। আসলে পর্দার কথা কি বলবো, বাংলাদেশে তো পর্দা উঠেই গেছে গা। এখন আর মানুষ খালি বোরকা কিনে, খালি বোরকা কিনে। এটা কি স্টার্ট করছে? সামনে যে কটা সিটির পিছিয়ে পিছের মানুষটা সামনে আনার দরকার ছিল। সামনে কিছু পোলাপান বেশি, একটু দুষ্টামি করে বেশি। বন্ধুরা, আসলে পর্দার কথা কি বলবো, বাংলাদেশে তো পর্দা উঠেই গেছে গা। এখনের মানুষ খালি বোরকা কিনে, শাড়ি কিনে না। শাড়ির মার্কেট তো কয়দিন পর বন্ধ হয়ে যাবো গা, কারণ বোরখার মধ্যে যে ডিজাইন স্টার্ট করে দিয়েছে, শাড়ি ফেল। শাড়ির ডিজাইন এখন বোরখার মধ্যে দেওয়া স্টার্ট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমি তো চিন্তা করতেছি কয়দিন পর নি বোরখা পিন্ধে বিয়ে করে লয়, তো শাড়ি আর পিন্ধন লাগতো না, এখন বোরখা পরে বিয়ে করে লেব না। বন্ধুরা, এই শাড়ির ডিজাইন বোরখার মধ্যে দেওয়া স্টার্ট করে দিয়েছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা সবাই আমার প্রশ্নের জবাব দিবেন। আচ্ছা বলেন তো, বোরখা কি পর্দার জন্য নাকি ফ্যাশনের জন্য?
জোরে বলেন, পর্দার জন্য নাকি ফ্যাশনের জন্য? পর্দার জন্য। আজকে সেই পর্দার মধ্যে ফ্যাশন স্টার্ট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ওই তো কিছুদিন আগে আমি ইন্ডিয়া কলকাতায় গিয়েছিলাম। আসার সময় ভাবলাম ইন্ডিয়াতে তো আর প্রতিদিন আইসা বসে থাকবো না, আইসি কিছু মার্কেটিং করে যাই, সব কিছু তো সস্তা, কিছু কিনা যায়, কত কিছু পাওয়া যায়। তখন মার্কেটে ঢুকে দেখি শুধু মেয়েদের জামা কাপড়, পোলাগো কিছুই নেই। জুব্বা টুপিতে খুঁজ যাইবাই না, জুব্বা টুপিতে খুঁজ যাইবাই না, শুধু মেয়েদের জামা কাপড়। কি কি জামা আমি বলি, এখন কিছু কিছু মডেলিং জামা কাপড় বের হয়েছে, যেমন পাখি জামা, তারপরে লুঙ্গি ডান্স জামা, কি নাম দেখছেন, লুঙ্গি ডান্স। তারপরে কিরণমালা জামা, কি না কয়, কটকটি জামা, কটকটি, রাক্ষস রানী কটকটি। আজকে বাংলাদেশের মেয়েরা এত সুন্দর সুন্দর জামা কাপড় রাখে, ছেলেদের জামা কাপড়, জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট দখল করে নিয়েছে, ঠিক কিনা বলেন? এখনের মেয়েরা জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট পরে রাস্তার মধ্যে কাইলা কাওয়ার মতো না হাঁটে। কি ভাবলে হাঁটে, কি করে হাঁটে? বন্ধুরা, এটা কি মা বাবার দোষ নাকি সন্তানের দোষ? মা বাবার দোষ। মা বাবা যদি সন্তানকে এইসব পোশাক কিনে দেয়, তাহলে সন্তানের পড়লে সমস্যা কোথায় আমাকে বলেন? মা বাবাকে আগে পরিবর্তন হতে হবে, ঠিক কিনা বলেন? জিন্সের প্যান্ট শার্ট কিনে দেয়, পর্দার ওয়াজ শুনলেন, বাড়িতে কি করবেন? প্যান্ট শার্ট কিনে দিবেন নাকি পর্দা করাবেন? কথা কয় না, ভোল্টেজ কমে গেছে, সন্ধ্যার পর থেকে উত্তর দিতেছে তো আর পারতাছে না। খিদা লাগছে নি? তাহলে জোরে জোরে কর না, কে জোরে জোরে না কইলে বক্তার হিডও পারতো না, আমনাকে হিডও পারতো না, কিছুই পারতো না। জোরে জোরে উত্তর দিলে প্যান্ডেলের মধ্যে কিছু মুরব্বী আছে, চাদর মুড়া দিয়ে ঘুমায় জায়গা, জোরে জোরে সুবহানাল্লাহ কইবেন, সবকিছু উত্তর জোরে জোরে দিবেন, লাফায় উঠবো, ককটেল মারছে প্যান্ডেলের ভিতরে। সবাই জোরে জোরে উত্তর দিবেন, আমি দেখবো না কেটা জোরে জোরে দেয়, কেটা আস্তে আস্তে দেয়। বন্ধুরা, আমার জাতিকে, ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামিক পোশাক পরাতে পারি, দিনী আলেম শিক্ষা দিতে পারি, আর ওইসব খারাপ কাজ থেকে সবাই যার থেকে বিরত থাকতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই অনুষ্ঠানে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা আমাদেরকে ভিডিও করতেছে। এই ভিডিও চিত্রটা আল্লাহর দরবারে নিয়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, রানীহাটির ময়দানে তোমার বান্দা বান্দিরা ভালো ব্যবস্থাপনা পায় নাই, ভালো বসার জায়গা পায় নাই। এই শীতের মধ্যে তোমার বান্দা বান্দিরা তোমার ইবাদত, তোমার দাসত্ব, তোমার বন্দিগি করতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা আমাকে না দেখিয়া আমার ইবাদত, আমার দাসত্ব, আমার বন্দিগি করতেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা জাতিকে এই কথার উপরে আমল করতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, সালাম দিলে কয়টি লাভ? কয়টি লাভ? উত্তর দিলে তো 10টি পাওয়া যায়, আবার সালাম দিলে 90টিও পাওয়া যায়, কিন্তু এটার মধ্যে 3টা লাভ আছে। 1 নম্বরে নাকি পায় আল্লাহ পাকের কাছে, 2 নম্বরে দোয়া পায় মুরব্বীদের কাছে, 3 নম্বরে অহংকার থেকে মুক্তি পায়। আগে সালাম পরে কালাম, আসসালামু কাবলাল কালাম। আগে আগে সালামকারী,
অহংকার থেকে মুক্তি পায়। যে ব্যক্তি অহংকার করবে, মানুষের গীবত করবে, তার ডাক আল্লাহর দরবারে কবুল হবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আসলে আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, এলাকার মধ্যে প্রভাবশালী টাকাওয়ালা লোক দেখে দেখে সালাম দেয়, কিন্তু এলাকার মধ্যে যে কত নম্র ভদ্র ইমানদার মানুষ হাঁটাচলা করতেছে তাদেরকে সালাম দেয় না। আর জিজ্ঞেস করলে ক্রিটিসাইজ করে বলে, আরে ওর কি টাকা আছে, ওকে সালাম দেবো কেন? আচ্ছা, ইসলাম কি বলেছে যে টাকাওয়ালা লোক দেখে দেখে সালাম দাও? যারা বলেন বলেছে? ইসলাম বলেছে কুল্লু মুসলিমুনা ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে আগে আগে সালাম দিবে, সুখ দুঃখে পাশে দাঁড়াবে, সুখ দুঃখের কথা জিজ্ঞাসা করবে। এটাই তো মুসলমানের কাজ, ঠিক কিনা বলেন? আর আমরা কি করি? বাছাই করে করে সালাম দেই। বন্ধুরা, আমরা বাছাই করে করে সালাম দেই। আমি বক্তৃতায় বলে থাকি, একটা স্টিলের বলের মধ্যে যদি পানি রেখে আপনার দরজার সামনে রাখা হয়, তাহলে আকাশে যে সূর্যটা, এই সূর্যটা কিন্তু পানির মধ্যে দেখা যাবে। এবার আপনারাই বলেন, পানির মধ্যে যে সূর্যটা দেখা যাচ্ছে, সে সূর্যটা কি আসল সূর্য না নকল সূর্য? কি আস্তে আস্তে কয়, আসল না নকল? নকল। এই কথাটা একটু জোরে কইলে কি হইতো? নকল। যারা টাকাওয়ালা লোক দেখে দেখে সালাম দেয়, প্রভাবশালী লোক দেখে দেখে ইজ্জত করে, তাদের সালাম এবং ইজ্জত দুটোটাই নকল, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? বন্ধুরা, হযরত আলী রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কিন্তু হযরত আলী আবু বকর সিদ্দিককে সালাম দিল না। হযরত আবু বকর আমার নবীর দরবারে যা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী আমাকে প্রতিদিন সালাম দিত, প্রতিদিন সালাম দিত, কিন্তু আজকে যে কেন সালাম দিল না আমি বুঝতে পারলাম না। আমার নবী উঠে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, না সাহাবীরা, তোমরা আলীকে ডাকাও। আলী দৌড়া এসে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, আলী রে, তুমি আমার আবু বকরকে কেন সালাম দিলা না? হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো গেল রজনীতে আমি তো ঘুমের ঘরে জান্নাত স্বপ্ন দেখেছি। এই জান্নাতের মধ্যে মতির মিম্বর রাখা আছে, আর এই মতির মিম্বরের মধ্যে লেখা, যে ব্যক্তি আগে আগে সালাম দিবে সে এই মতির মিম্বরে বসবে। যে ব্যক্তি আগে আগে সালাম দিবে সে এই মতির মিম্বরে বসবে। হুজুর, তখন আমি চিন্তা করে দেখলাম, আবু বকর তো আমাদের মুরব্বী মানুষ, ওনাকে এই মতির মিম্বরে ভালো মানাবে, আবার উনি নিচে বসবে, আমি উপরে বসবো, এটা তো বেয়াদবি হয়ে যায়। এই জন্যে আমি সালাম দেওয়া বন্ধ করে দিয়ে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়ে এই মতির মিম্বর ওনার কপালের মধ্যে বন্টন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আমি সালাম দেওয়া বন্ধ করে দিয়ে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়ে এই মতির মিম্বর ওনার কপালের মধ্যে বন্টন করে দিলাম। এবার দেখেন তারা বড়দেরকে কিভাবে সম্মান করত, আর আমরা মুরব্বীরা দাঁড়িয়ে থাকে চেয়ারে বসে বসে ঠ্যাং ঝুলাই।
আমি যে ছোট মানুষ, আমি যে এখানে বসছি এটাও তো আমার লেগে বেয়াদবি। প্যান্ডেলের ভিতরে কত মুরব্বী আছে, আমি চেয়ারে বয়ে দিছি, এটাও তো আমার লেগে বেয়াদবি। আবার ছোট মানুষ নিচে বলে তো আবার দেখবেন না, এই তো আর এক ঝামেলা। পিচ্ছি মানুষ নিচে বলে দেখবেন না, দাঁড়াইতে দেখতে হইলে এর লিখে চেয়ারে বইতে হয়েছে। বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আপনারা আগামীকাল সকাল থেকে একজন আর একজনকে সালামের প্রতিযোগিতা স্টার্ট করে দিবেন। যদি সালাম না দেন, যদি রাস্তা দাঁড়ায় থাকেন সালাম দেওয়ার উদ্দেশ্যে, তাহলে মুতির মেম্বর কেন সালা ছোট হইতেন না বল লেগা। আমরা যার থেকে বড়দেরকে সম্মান করতে পারি, আলেমদেরকে তাজিম করতে পারি, ছোট্টদেরকে আদর করতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে দুইটা গ্রুপ এসেছে। দুইটা গ্রুপের কথা কি বলবো? জোরে বলেন, বলবো? এক নাম্বার গ্রুপ হলো আমার এই মুখ থেকে কিছু দিনের কথা শুনবে এবং আমল করবে। আর দুই নাম্বার গ্রুপ হলো আমাকে দেখতে এসেছে, আমি কি ছোট নাকি বড় নাকি বাউনা, এটা দেখতে এসে। ঠিক কিনা বলেন? যারা আমাকে দেখতে এসেছেন আমি তাদেরকে বলতে চাই, আমাকে দেখে আল্লাহর নাম নিয়ে গুনাডি লগে ঘুরে বাড়িতে চলে যান। আর যারা আমার বয়ান শুনতে এসেছেন তারা চুপচাপ করে বসে আমার কথার দিকে লক্ষ্য করেন। এই হাত দিয়ে আমি কাবা ঘরের গিলাফ ধরেছি, এই মুখ দিয়ে হাজি আশরাফ পাথরের চুমো দিয়েছি, এই হাত দিয়ে এবং এই মুখ দিয়ে আপনাদের সবার জন্য আমি দোয়া করব। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে নিষ্পাপ শিশু হিসাবে কবুল করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই আখিরি মনোজাতটা নিয়ে যাবেন তো? সবাই নিয়ে যাবেন? আই এম এ স্মল ম্যান। আমি এমন কোন বুম্বাস্টিক মার্কা বক্তা না যে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা আমি বয়ান করব। আমি ছোট মানুষ, আই এম এ স্মল ম্যান। তবে আমি ছোট হতে পারি, কিন্তু আজকের অনুষ্ঠানে যে কথাগুলা বলবো সে কথাগুলা কি ছোট? জোরে বলেন, সে কথাগুলা কি ছোট? আচ্ছা, আমি কি আপনাদেরকে চকলেট খাওয়ার পরামর্শ দিতে এখানে এসেছি? সুইংগাম খাওয়ার পরামর্শ দিতে? সুজি কেমনে বানাইতে হয়, দুধ দিতে হয়, চিনি দিতে হয়, পরে লাড়ালাড়ি করতে হয়, এই পরামর্শ দিতে কি আমি এখানে এসেছি? আমি ছোট হতে পারি, কিন্তু আমার কথাগুলো ছোট নয়। আমি তো আমার আল্লাহর কথা বলবো। আমার আল্লাহ কি ছোট? জোরে বলেন, আমার আল্লাহ কি ছোট? আল্লাহ মহান, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ ইজ আওয়ার লর্ড। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সারা পৃথিবীর মালিক, ওয়ার্ল্ড কান্ট্রির মালিক, আপনার আমার মালিক একমাত্র মহান আল্লাহ, একমাত্র। আমি তো আমার নবীর কথা বলবো। আমার নবী কি ছোট? মুসলমান কথা কন না, কে আমার নবী কি ছোট? তিনি হলেন নবীদের নবী, 18,000 মাখলুকাতের নবী, সারা বিশ্বের নবী, ওয়ার্ল্ড কান্ট্রির নবী, আপনার আমার নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আসলে আমি যে আপনাদের সামনে বয়ান করি, এখানে আল্লাহর অসংখ্য রহমত আছে বিদায়ী, এবং আমার মা বাবা, আমার দাদা দাদি, ওনাদের প্রাণ ঢালা দোয়া আছে বিদায়ী আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে পারতেছি। বন্ধুরা, by the grace of Almighty Allah, I have already visited many countries. এটা আল্লাহ পাকের অশেষ দয়া ছাড়া আর কিছু নয়। আমার মতন ছোট মানুষ
2-3টা রাষ্ট্র ভ্রমণ করা, এটা আল্লাহ পাকের অশেষ দয়া ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, আমি আমার দাদার ইতিহাস খুলে দেখেছি। আমার দাদা একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি গভীর রাতে একা একা মসজিদে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তো, সালাতুল হাজত নামাজ পড়তো, তাসবিহ তাহলিল করতো, আল্লাহর জিকির করতো। তিনি 3টা আমল বেশি বেশি পালন করত। এই 3টা আমলের কারণে এলাকাবাসী ওনাকে খুব ভালোবাসত। এই 3টা আমলকে আমি বলবো? ঠিক আছে। এই 3টা আমলের কারণে এলাকাবাসী ওনাকে খুব ভালোবাসত। হযরত আবু বকর আমার নবীর একটা হাদিসের উপর বেশি বেশি আমল করত। সেই জন্যে আমার নবী আবু বকরকে খুব ভালোবাসত। সেটা কোন হাদিস? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জান এবং মাল দুটোই আল্লাহ এবং আল্লাহর নবীর নামে কুরবানি করে দিয়েছেন। আমার নবী একদিন মসজিদে নববীর সামনে নিজের পরনের রুমাল বিছায়া ডাক দিয়ে বলে, ও মদিনার ছেলেরা মেয়েরা, তোমরা সবাই আমার এই রুমালের মধ্যে সাহায্য রাখো জিহাদের জন্য। তো মদিনার সবাই তো আমার নবীকে ভালোবাসতো। টাকা দিয়ে, পয়সা দিয়ে, স্বর্ণ দিয়ে, হীরা দিয়ে, যে যা পারতেছে আমার নবীর রুমালের মধ্যে সাহায্য করতেছে। তো এই মুহূর্তে যদি আমাদের নবী এখানে আসে আর এসে যদি বলে, ও মদিনার, ওখানে তো বলছে ও মদিনার ছেলেরা মেয়েরা, এখানে বলবে ও রানীর হাটির উম্মতেরা, তোমরা সবাই আমার রুমালের মধ্যে সাহায্য রাখো জিহাদের জন্য। তাহলে আপনারা কি টাকা দিবেন না? জোরে বলেন, দিবেন না? সবাই টাকা দিবেন, খুশি হয়ে দিবেন। বন্ধুরা, তো আমার নবী যখন বললো সবাই টাকা দিয়ে, পয়সা দিয়ে, অলংকার দিয়ে, যে যা পারতেছে আমার নবীকে সাহায্য করতেছে, আমি মহিলা মা বোনদেরকে বলতে চাই, কিছুক্ষণের মধ্যেই সিদ্দিক আকবরের স্ত্রীর একটা ঘটনা চলে আসবে। তখন আপনারা বুঝতে পারবেন সিদ্দিক আকবরের স্ত্রী আমার নবীকে কতটা ভালোবাসতো। তেমনি ভাবে আপনারাও আমার নবীকে ভালোবাসবেন। হযরত আবু বকর বাড়িতে যাইয়া ঘরের মধ্যে যা কিছু ছিল প্যাকেট করিয়া আমার নবীর দরবারের দিকে রওনা। আমনি পিছন দিয়া আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, মদিনার ছেলেরা তো আমার নবীর রুমালের মধ্যে সাহায্য করলো। মদিনার মেয়েরা তো আমার নবীর রুমালের মধ্যে সাহায্য করলো। তুমিও তো আমার নবীকে সাহায্য দিবার জন্য যাচ্ছ, কিন্তু আমি তো তোমার স্ত্রী হইয়া আমি তো দিনের নবীকে কিছু দিতে পারলাম না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, বিবি, ঘরের মধ্যে কিছু যদি থাকে তুমি দিতে পারো। আবু বকরের স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করে গুড়গুড় গুড়গুড় করে হাঁটতেছে, কিছুই নাই। কি দিবে দিনের নবীকে? কিছুই নাই। কি দিবে দিনের নবীকে?
তারা তো এক সময় আরবের মধ্যে অনেক বড় ধনী ছিল, আজকে তো তারা গরিব হয়ে গেল। তার কারণ কি? এই টাকা পয়সা কোথায় গেল? এই ধন সম্পদ কোথায় গেল? তারা কি বড় বড় রুই মাছ, বড় বড় কই মাছ কিনা কিনা খাইছিল? কথা কন না কে? তারা কি প্রতি বছর গাড়ির মডেল চেঞ্জ করতো? যেমন এসএস কেরিনা ভাল লাগে না, এক্স করলা ভাল লাগে না, জি করলা ভাল লাগে না, কি লইব এলিয়ন ভাল লাগে না, প্রিমিও ভাল লাগে না, এক জিও ভাল লাগে না, তো প্যারাডো ভাল লাগে না, নুয়া ভাল লাগে না, হাইক্স। এইভাবে কি গাড়ি চেঞ্জ করতো? কথা বল না, খেলে গা। তারা কি প্রতি বছর গাড়ির মডেল চেঞ্জ করতো? তাহলে টাকা পয়সা কোথায় গেল? সব টাকা পয়সা আল্লাহ এবং আল্লাহর নবীর নামে কুরবানি করে দিয়েছে। বন্ধুরা, হযরত আবু বকরের স্ত্রী খেজুর পাতার চাটি মারিয়া পরনের কাপড় খুলিয়া প্যাকেট করিয়া আবু বকরের হাতে তুলে দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী গো, দিনের নবী রে আমার সালাম বলে দিও। স্বামী গো, দিনের নবীকে আমার সালাম বলে দিও। হযরত আবু বকর তার সাহায্যটা আমার নবী রুমালের একটা কোণায় রাখলো। আমার নবী আবার এই দৃশ্য দেখে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি কি তোমাকে সাহায্য দিবার জন্য বলেছি? তুমি কেন সাহায্য আনলা? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তো আপনি কোনদিন নিজের পরনের রুমাল বিছায়া সাহায্য চান নাই। মদিনার ছেলেরা তো আপনার রুমালের মধ্যে সাহায্য করলো, মদিনার মেয়েরা তো আপনার রুমালের মধ্যে সাহায্য করলো। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, যারা আমার বন্ধু রুমালের মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছো, তারা আজকে আমার বন্ধুর সঙ্গে জান্নাতে চলে যাও, তখন তো আমি আবু বকর পিছনে পড়ে যাব। আমি পিছনে পড়ে যাব, সেই জন্য আমিও বাদ রইলাম না, আমিও টাকা দিয়ে সাহায্য করলাম। নবী আমার ডাক দিয়ে বলে, ওসমান তুমি কি এনেছো? হযরত ওসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু এনেছি, কিছু ঘরের মধ্যে রেখে এসেছি। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কি এনেছো? হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু এনেছি, কিছু ঘরের মধ্যে রেখে এসেছি। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি কি এনেছো? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে যা কিছু ছিল সবই তো নিয়ে এসেছি। আমার ঘরে আমার আল্লাহ আর আমার নবীকে রেখে এসেছি। নবী গো, ঘরের মধ্যে যা কিছু ছিল সবই তো নিয়ে এসেছি। আমার ঘরে আমার আল্লাহ আর আমার নবীকে রেখে এসেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, যাও, আমার সালাম আমার
বন্ধুকে বলে দে, আর বলে দে আবু বকরের স্ত্রী আমার বন্ধুকে কত ভালোবাসে, আমার বন্ধুকে কত ভালোবাসে। হযরত জিবরাইল খেজুর পাতার চাটি পরিয়া আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এইভাবে তো তুমি আমার দরবারে কোনো সময় আসো নাই, কি হয়েছে? খেজুর পাতার চাটি পরে তো তুমি আমার দরবারে কোনো সময় আসো নাই, এত জোরে কথা কয় নাকি? বন্ধুরা, হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আবু বকর সিদ্দিকের ঘরের খবর রাখেননি? নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল জি, কি হয়েছে আমার আবু বকরের? আবু বকর তো আমার কাছে কিছু বলে না, অনেক কিছুই তো আমার কাছে গোপন রাখে, এটা কি করে বলবে? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের স্ত্রী ঘরের মধ্যে খেজুর পাতার চাটি পরে বসে আছে, আর পরনের কাপড় খুলিয়া আপনার রুমালের মধ্যে সাহায্য করেছে। এই জন্যে আমার আল্লাহ বলেছে, আজকে দিনের জন্যে সবচাইতে দামি পোশাক হলো খেজুর পাতার চাটি। সুবহানাল্লাহর কোনো দরকার নাই, আরো জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আরে কষ্ট হয় না, তাহলে আস্তে আস্তে কোন গিল্লিগা সুবহানাল্লাহ, এই কথাটা বলতে কষ্ট হয়, আল্লাহর নাম নিতে গেলে কষ্ট হয়। এরপরে নির্বাচন আইলে তো এক কাপ চায়ের লেগে গলা ফাটায় আলায়, অমুক ভাইয়ের মার্কা কি ছাগল, ছাগল ছাগল মার্কায় দাঁড়াইছে, এই কথাটার জন্যে এক কাপ চায়ের জন্যে গলা ফাটায় আলায়। বন্ধুরা, সুবহানাল্লাহ যদি দুনিয়ার কোন কাজে আসতো, দুনিয়াবি কোন ক্ষেত্রে যদি কাজে আসতো, যে সুবহানাল্লাহ বললে ফ্যাক্টরিতে প্রোডাকশন বেশি হয়, দোকানে কাস্টমার বেশি আসে, দোকানের মালিক তাহলে আর আলাদা একজন লোক লাখ রইলে খালি সুবহানাল্লাহ কওয়ার লেগা। সুবহানাল্লাহ যদি দাম থাকতো। আর আমার আল্লাহ কি বলেছেন, পৃথিবীর কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, দুনিয়ার ফাঁকা জায়গাটুকু তার জন্য নেক দিয়ে ভরপুর করে দেওয়া হবে। এই লাভের কথা শুনছে তো এখন কয় সুবহানাল্লাহ, এতক্ষণ লাভও পায় না, সুবহানাল্লাহও কয় না। বন্ধুরা, তারা আমার নবীকে কত ভালোবাসে, কত মহব্বত করে, আর আমরা নবীর নামে একটু দুরূদ পড়তে গেলে কষ্ট হয়, একটু জিকির করতে গেলে কষ্ট হয়। ওই যে মসজিদের মধ্যে যদি একটু দুরূদ শরীফ পড়ায়, ওইটা আমরা কি করি, ওই যে মিষ্টি বিছাই, জিলাফি। ইমাম সাহেব জিগায়, কি আপনি আড়েন গিল্লিগা, নফল নামাজ বাকি রয়ে গেছে এখনো পড়ি নাই, হ্যাঁ যে মিষ্টি বিছাই, এটা আর কয় না। আমরা তো মিষ্টির পাগল, নবীর পাগল না, জিলাপির পাগল, নবীর পাগল না। আমার যার থেকে সেই নবীকে বেশি বেশি ভালোবাসতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, বলতেছিলাম আমার দাদা তিনটা আমল বেশি বেশি পালন করত। এক নম্বরে, তিনি এলাকার মধ্যে অনেক মসজিদ নির্মাণ করেছেন। কোন মসজিদ যদি ভাঙা থাকতো ওনার মনে কষ্ট লাগতো, তিনি টাকা দিয়ে সাহায্য করে এই মসজিদ নির্মাণের কাজ স্টার্ট করত। বন্ধুরা, এরপর দ্বিতীয় নম্বরে, তিনি এলাকার মধ্যে অসহায়, টাকার অভাবে বিয়ে দিতে পারতেছে না, তাদেরকে টাকা দিয়ে সাহায্য করে বিয়ের ব্যবস্থা করত। যখন তুলে দিত তখন একটা কথা বলতো যে, দেখ রে,
তোদের তো মা বাবা নাই, আমি যতদিন বেঁচে থাকি তোরা আমার বাড়িতে আসবি। আজকে সেই মেয়েগুলো আমার দাদার কবরের পাশে দাঁড়াইয়া আমার দাদার জন্য চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দোয়া করে। 3 নম্বরে এলাকার মধ্যে অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, তাদেরকে টাকা দিয়ে সাহায্য করে চিকিৎসার ব্যবস্থা করত। আজকে সেই সোনার মানুষটা দুনিয়ার জমিনে বেঁচে নাই। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত নসিব করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমিন। 5 বছর বয়স থেকে বয়ান করি, 5 বছর বয়স থেকে বয়ান করি। আমি ওয়াজ মাহফিলে আসলে আমি একটা জিনিস চিন্তা করি, কোন কথাটা বললে, কোন কথাটা আমার এই মুখ দিয়ে বের হলে লোকেরা নামাজ ধরবে, কোন কথাটা বললে লোকেরা ইসলামকে ভালোবাসবে, এটাই আমি চিন্তা করি। আসলে দেশের পরিস্থিতি ভালো না, ভালো পরামর্শ দেওয়ার মতন লোক পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? যেই পরামর্শ দিলে নাকি পদ্মা নদীর লঞ্চের মতন ডুবে যাবে, বরিশালের লঞ্চের মতন ডুবে যাবে, সেই পরামর্শ দেওয়ার মতন লোকের অভাব নেই, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা সবাই আমার প্রশ্নের জবাব দিবেন। গ্রামে তো বেশিরভাগ সাইকেল দিয়ে বাজারে যায়, তাই না? সাইকেল দিয়ে বাজারে যায়। এখন তো দেশ উন্নত হয়েছে, কেউ মোটর সাইকেল দিয়া যায় ভুম ভুম করে, আর কেউ যায় অটো রিক্সা দিয়া, কেউ যায় রিক্সা দিয়া, কেউ যায় টমটম দিয়া, কেউ যায় বটবটি দিয়া। কত রকমের কত কিছু বেরিয়েছে। আমি আমার বাবার মুখে শুনেছি, তিনি নাকি আমার দাদুর সঙ্গে গরু গাড়ি করে নানিবাজ যেত। এবার দেখেন, গরু গাড়ি করে নানিবাজ যায়, কেমনে যায়? আর প্রাইভেট করলে মাহফিলে থাকতে থাকতে ভাল লাগে না, কোন সুমকিয়া বসমুখ, কি দিন গেল আর কি দিন আসলো। তো সাইকেল দিয়ে বাজারে যায়। আমাদের সমাজে দেখবেন কিছু কিলিক বাজ আছে না, ওই যে একজন লোক আরেকজন ঝগড়া লাগাই দেয়, কি অবস্থা, কথা কয় না কে? আছে না? আছে কিলিক বাস, একজনের লগে আর একজনের ঝগড়া লাগাই দেয়। তো সেই কিলিক বাস সাইকেল দিয়ে বাজারে যাইতেছে। তো রাস্তার সাইডে মাঠ, এই মাঠের মধ্যে কিছু ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে। তো পোলাপান তো আর বুঝে না, ইট লইয়া বেটা সাইকেলের মধ্যে ধীরেম করে একটা ইট মারছে। লোকটা তো পড়ে গেল, উঠে ধুলাবালি মুছতেছে আর বলতেছে, দেখো বাবারা, আমার দিকে তাকা, তোমরা আমার সাইকেলের মধ্যে ইট মারলা, গরিব মানুষ, টিয়া পয়সা নাই, কি দিমু? ইট মারছো সাইকেলের মধ্যে, খুব ভালো কাম করছো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু গরিব মানুষ তো টাকা পয়সা নাই, না 5টা টিয়া আছে, ধরো আইসক্রিম টাইসক্রিম খাইও। গরিব মানুষ, সাইকেলের মধ্যে ইট মারছো, 5টা টিয়া দিলাম, ওই মোটর সাইকেল আয় না পিপিপ পিপিপ কইরা এডি ভিতরে বেশি করে মাইরো, তাইলে আর বেশি করে টিয়া ভাইবা। কি পরামর্শ দিছে এবার দেখেন। সাইকেলের মধ্যে ইট মারছো, গরিব মানুষ, 5টা টাকা দিলাম, মোটর সাইকেলের ভিতরে ইট মারো, হেরা বড় লোক থাকে, টিয়া আরো বেশি করে দিব। তো এই কথা বলতে লোকটা চলে গেল। আর এই দিক দিয়ে পোলাপান কয়, উপদেশ একটা পাইছি, কঠিন উপদেশ। তো ছেলেমেয়েরা আইসক্রিম খাইতেছে আর অপেক্ষিত কোন সময় মোটর সাইকেল আসবে আর কোন সময় তারা ইট মারবে। কিছুক্ষণ পর তো আসলো পুলিশের মোটর সাইকেল। পোলাপান তো বুঝে না কোনটা পুলিশ কোনটা পাবলিক, এই পুলিশের মোটর সাইকেল ইট মারছে। পুলিশটাও তো পড়ে গেল, উইটটা একটা রান্দা কোন দিয়ে ফিটানি স্টার্ট করছে, ফিটাইতে ফিটাইতে একটা মাথা মতো লাল বানায় এলেছে। এবার দেখেন, ভালো পরামর্শ দেওয়ার মতো লোক সহজে পাওয়া যায় না।
কিন্তু যে পরামর্শ দিলে ক্ষতি হবে সেই পরামর্শ দেওয়ার মতন লোকের অভাব নেই। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ইসলাম কি? ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম স্বাধীনতার ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। দি রিলিজন বিফোর আল্লাহ ইজ ইসলাম। ইসলাম একটি মনোনীত ধর্ম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটি শান্তির ধর্ম। আজকে সেই শান্তির ভিতরে অশান্তি কেন হচ্ছে? এটার কারণটা কি? এটার রহস্যটা কি? সামথিং ইজ রং। আমরা রং করতেছি, আমরা ভুল করতেছি। আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামিক সুশিক্ষা দেই না, যে শিক্ষা দিলে দুনিয়া ও আখিরাতের শান্তি লাভ করতে পারবে। বন্ধুরা, আমি বাংলাদেশ, ভারত, সৌদি আরব, বাহরাইন, আবুধাবি এইসব রাষ্ট্র আমি ভ্রমণ করেছি। আমি সৌদি আরবে লক্ষ্য করে দেখেছি, আরে বাংলাদেশের কত মানুষ সে দেশে কত কষ্ট করে। এই প্রচন্ড তাপের মধ্যে, মরুভূমির মধ্যে যেসব রাস্তাঘাট তৈরি করা হয়েছে, এই রাস্তাঘাট ঝাড়ু দেয়। রাস্তায় ইশারা দিয়ে বলে একটু পানি দিবেন, আর গাড়ি থামিয়ে থামিয়ে তাদেরকে পানির সাহায্য করে। হারামের সামনে ঝাড়ু দেয়, কত কষ্ট করে। আর এই কষ্টের টাকা দিয়ে, এই পরিশ্রমের টাকা দিয়ে বাংলাদেশে আদরের সন্তান ছেলের জন্যে, আদরের সন্তান মেয়ের জন্যে মোবাইল পাঠায়। কি মোবাইল জানেন? ওই যে গ্রামে মরিচ বাড়ে না, ফাড়া, ফাড়ার মতো নেই, বড় বড় মোবাইল। এটা ভিতরে ফাড়ার মতন একটা মেমোরিও আছে। হাজার হাজার গান ক্যাসেটে যুক্ত গেছে আর মেমোরি, এটা ভিতরে সারাদিন গান লোড করে, গানের মধ্যে আর ফোন দিয়ে সারাদিন গান শুনে, গান শুনতে শুনতে ধুন্ধ হয়ে গেছে, কানে শুনে না। বন্ধুরা, কানের মধ্যে আর ফোন দিয়ে রাখে, ওই যে একটা ইয়ারফোন ঝুলে রেখেছে, বড় ইয়ারফোন। এই যে ক্যামেরার লগে দেখেন না, ক্যামেরার লগে ইয়ারফোন একটা ঝুলে রেখেছে। এটা দিলে তো মনে করেন ট্রেনের আয়া আমাদের উপরে দেখে লোক কুঁদতে পারতেন না। ইয়ারফোন কানে দিয়ে আপনারা অনেক সময় শুনেছেন, পেপার পত্রিকায় দেখেছেন, রেডিও টেলিভিশনে শুনেছেন যে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ট্রেনের তলে পড়ছে। শুনেন নাই? কতক্ষণ নাকি শুনেন নাই? শুনেছেন। কানের মধ্যে ইয়ারফোন দিয়ে বাসের তলে পড়ছে, আপনারা কি শুনেন নাই? শুনেছেন। কানের মধ্যে ইয়ারফোন দিয়ে রিক্সার তলে পড়ছে, পরে উঠটা কি করে জানেন? রিক্সাওয়ালারে ফিটায়, ওই বেটা উঠে দিচ্ছিস কিল্লিগা, সোজা মানুষ পাইয়া ইচ্ছা মতো ফিটায়। কিন্তু হ্যাঁ, যে গান শুনে এটার কয় না। এখন এই ইয়ারফোন তো ডিজিটাল ইয়ারফোন, কি গান দুপুর দুপুর বাড়ি দেয়, কি বুক টুক ফাড়া এলায় দুপুর দুপুর ডেক্সের তো ফেল। বন্ধুরা, আমরা যার থেকে ওই সব খারাপ কাজ থেকে সবাই বিরত থাকতে পারি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। রেডিও টেলিভিশনে যখন অনুষ্ঠান শুরু হয় তখন একটা কথা বলে, রেডিও বাংলাদেশ ঢাকা। এই অনুষ্ঠানটি একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট কেন্দ্র থেকে। এটা বোঝাচ্ছে একযোগে প্রচার হচ্ছে। আপনি যদি রাজশাহী যান, একই অনুষ্ঠান শুনতে পারবেন। আপনি যদি চট্টগ্রাম যান, আপনি যদি সিলেট যান, সেই অনুষ্ঠানে শুনতে পারবেন। এটা বোঝাচ্ছে একযোগে প্রচার হচ্ছে। বন্ধুরা, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, আর আপনাদেরকে কষ্টও দেব না। আমি একটু কথা বলি, আমি মোনাজাত দেব, একটু অপেক্ষা করেন। সারাক্ষণ ওয়াজ শুনে যদি মোনাজাতটাই না নিয়ে যান, এই ওয়াজের কোনো দাম নেই। ঠিক কিনা বলেন? মোনাজাত হলো আসল। হতে পারে আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত। দেখেন আপনারা, এই মাহফিলের সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ কবির আলী, তিনি ইন্তেকাল করেছেন না?
হ্যাঁ, তিনি ইন্তিকাল করেছেন। তিনি ভাবতেও পারলেন না যে আজকের এই অনুষ্ঠানটা সে দেখতে পারবে না। তেমনি হতে পারে এই মোনাজাতটা আপনার জীবনের শেষ মোনাজাত। আমরা সবাই আখিরি মোনাজাত নিয়ে একবারে বিদায় হব, কেমন? ইনশাআল্লাহ বলেন। আপনারা আবার হাত তুলে দেখাইছেন, সবাই আখিরি মোনাজাত নিয়ে যাইবেন। বন্ধুরা, আমার জাতিকে ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামিক সুশিক্ষা দিতে পারি, দিনী আলেম শিক্ষা দিতে পারি, কোরআন শিক্ষা দিতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আমি বাংলার আনাচে কানাচে অনেক প্রোগ্রামই করেছি। আমি একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি যে মায়ের চেয়ে আপন পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? অনেক দেখেছি, কিন্তু মায়ের চেয়ে আপন পৃথিবীর মধ্যে আমি কাউকে পাই নাই। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেছেন, মার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, এমন কথা বলবে না যে মার মনে কষ্ট পায়, বাবার মনে কষ্ট পায়। বন্ধুরা, মা বাবার মনে কষ্ট দিবেন না। আপনি চাকরি করবেন তো করেন, কোনো সমস্যা নাই, আপনি মা বাবার দোয়া রাখবেন। আপনি বিদেশে যাবেন, যান, কোনো সমস্যা নাই, মা বাবার দোয়া নিয়ে যাবেন, জীবনে সাইন করতে পারবেন। হযরত মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই জান্নাতের মধ্যে আমার সাথে কে কে থাকবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কসাই কসাই গোস্ত বিক্রি করে। মুসা নবীকে, আল্লাহ গো, তুমি কে লোক পাইলা না? এই কসাই বেড়া আমার লগে থাকবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, তুমি বাজারে যাইয়া ওই কসাইকে একটু পরিদর্শন করে আসো। মুসা নবী বাজারে যায়, দেখে কসাই গোস্ত বিক্রি করতেছে, তার মাথার উপর একটা ব্যাগ ঝুলানো, ভালো ভালো সুন্দর সুন্দর গোস্ত দেখে এই ব্যাগের মধ্যে রেখে দেয়। সন্ধ্যা হলে বাড়িতে যাইয়া গোস্তগুলো ছোট ছোট টুকরা করে ভুনা করে পাতলা করে রুটি বানাইয়া মাকে কোলে নিয়ে মাসুম বাচ্চার মতন মাকে খাইয়ে দিচ্ছে। কত আদর করে মাকে। খাওয়া দাওয়ার পরে মা ডাক দিয়ে বলে, বাবা, সারাদিন তো অনেক পরিশ্রম করেছো, যাও এবার তুমি একটু খাওয়া দাওয়া করে তুমি একটু আরাম করো, আর আমাকে একটু কেবলামুখী করে দাও। মা সেজদার মধ্যে পড়িয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি তো তোমার কাছে কিচ্ছু চাই না, আমি তো তোমার কাছে কিচ্ছু চাই না, তবে একটা জিনিস চাই, জামানার পয়গম্বর মুসা নবীর সাথে আমার ছেলেরে তুমি জান্নাত দিয়ে দিও। হযরতে মুসা নবী এই কথা শুনিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এটা তো ওই কসাইয়ের কোনো কর্ম নয়, এটা তো ওই কসাইয়ের কোনো কর্ম নয়, এটা তো তার মায়ের প্রাণ ঢালা দোয়া, তার মায়ের প্রাণ ঢালা দোয়া। আপনারা সবসময় মার দোয়া নিয়ে রাখবেন, কোন সময় মাকে কষ্ট দিবেন না। আমাদের সমাজে কিছু ছেলে মেয়ে আছে, মা যদি বলে, বাবা আমার না দুইটা কমলা খাইতে ইচ্ছা করতেছে, তখন ছেলে ডাক দিয়ে বলে, মাগো, আমি তো প্রতিদিন হাফবালা রিক্সা চালাই, আজকে আমি 2 ঘন্টা বেশি রিক্সা চালামু, কারণ তুই কমলা খাবি। আর কিছু ছেলে মেয়ে আছে
মা যদি বলে বাবা আমার না একটা কমলা খাইতে ইচ্ছা করতেছে, ফুলা ডাক দিয়ে কয় জিব্বাটা তো বড় হয়েছে গিল্লিগা, ভাত পাই না খাইতে আবার কমলা চাস। বন্ধুরা, এই দুইটা ছেলে কি আল্লাহর দরবারে এক সমান? জোরে বলেন এক সমান? আপনারা মাকে ভালোবাসবেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। আপনারা মাকে ভালোবাসবেন, ফলের সিজন আসলে মাকে ফল কিনে দিবেন। আমের এলাকায় আম তো খাওয়াই দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু যেটা আপনাদের এলাকায় নেই সেটা আপনাদের খাওয়াতে হবে। আমরা যার থেকে এই কথার উপরে আমল করতে পারি, সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা, এখন তো গভীর রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার অফিস আদালতের দরজা জানালা বন্ধ হয়ে যায়। ও মাবুদ, রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার ঘর বাড়ির দরজা জানালাগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা, আমি জানি তোমার রহমতের দরজা জানালাগুলো বন্ধ হয় না। কোন সময় তোমার বান্দা বান্দিরা কি বেদনায় পড়ে, কি আশায় পড়ে তোমাকে আল্লাহ 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 বলে ডাকে। মাবুদ, মেহরবানি করে তুমি একটু লক্ষ্য করে দেখো, হাজার হাজার মুসলমান নারী এক ঝাঁক মৌমাছির মতন চাকে বসে তোমার শাহী দরবারে দুটি হাত উত্তোলন করে আমিন আমিন বলতেছে। ও মাবুদ, মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, ও মাবুদ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া চোখে আর কিছু বাসে না। আল্লাহ তাআলা, নেকের দিকে তাকাইলে এই অল্প নেক ধারা তোমার সৃষ্টি করা জান্নাতের কামনা করতে পারি না। আল্লাহ তাআলা, ও মাবুদ, গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। প্রত্যেকের নাম তুমি জান্নাতের তালিকায় লিখে দাও। ও মাবুদ, মেহেরবানি করে তুমি একটু লক্ষ্য করে দেখো, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই,
দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আহাল পরিবার থেকে যারা দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়েছে, প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা, ও মাবুদ, আমার দাদা, আমার দাদু, আমার নানা ইন্তিকাল করেছে। মাবুদ গো, মেহেরবানি করে ওনাদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা, ও মাবুদ, তুমি যদি মাফ না করো গো আল্লাহ, কে আমাদেরকে মাফ করবে? তুমি যদি দয়া না করো গো আল্লাহ, কে আমাদেরকে দয়া করবে? আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, ও মাবুদ, এই এলাকার মানুষগুলো তোমার কুদরতি হাতের মধ্যে সুফদ্দ করলাম। তোমার কুদরতি চোখ দিয়ে এই এলাকার মানুষগুলোকে তুমি দেখা রাখো। আল্লাহ তাআলা, কবির আলী সাহেব ইন্তিকাল করেছে। ও মাবুদ, ওনার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। ওনার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, ও মাবুদ, এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছে, তাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, সভাপতি সাহেবের স্ত্রী এই মাহফিলের জন্য টাকা দিয়ে সাহায্য করেছে। ও মাবুদ, মেহেরবানি করে ওনার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, ও মাবুদ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মনের আশা ভরসা তুমি পূর্ণ করে নাও। অনেক মা বোনেরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, আমার মুখ থেকে দুটি কথা শোনার জন্যে। আল্লাহ গো, ও মাবুদ, মেহেরবানি করে তুমি একটু লক্ষ্য করে দেখো। অনেক মা বোনেরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে আমার মুখ থেকে দুটি কথা শোনার জন্যে। আল্লাহ তাআলা, আমি ওদেরকে কি উপহার দেব? দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। ও মাবুদ, আমি দোয়া করি প্রতিটা মা বোনকে তুমি খাদিজাতুল কুবরার মতন বানায় দাও। প্রতিটা মা বোনকে তুমি ফাতিমাতুজ জোহরার মতন বানায় দাও। আল্লাহ তাআলা, আজকের এই অনুষ্ঠানে এই প্যান্ডেলে সন্ধ্যার পর দিখানে এই পর্যন্ত বসে তোমার দরবারে যারা হাত উত্তোলন করেছে, ও মাবুদ, আমি ওদেরকে কি উপহার দেব? আমি দোয়া করি প্রত্যেকের মনের আশা ভরসা তুমি পূর্ণ করে নাও। আল্লাহ তাআলা,
তুমি তো সবার মনের খবর রাখো, মেহেরবানি করে প্রত্যেকের মনের আশা তুমি পূর্ণ করে লাও। আল্লাহ তাআলা ও মাবুদ, তুমি যদি মাফ না করো আল্লাহ, কে আমাদেরকে মাফ করবে? মেহেরবানি করে আমাদের মাফ করে দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দাও, যারা চাকরি করে তাদের প্রমোশন বাড়ায় দাও, যারা লেখাপড়া করে তাদের ব্রেন শক্তি তুমি ভালো করে দাও। এসএসসি পরীক্ষা যারা দিয়েছে তারা যাতে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারে সেই তৌফিক তুমি শিক্ষার্থীদের দান করে দাও। আল্লাহ তাআলা যুবকদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, তারা যাত্রীকে প্রতি বছর এই মাহফিলের আয়োজন করতে পারে সেই তৌফিক তুমি তাদের দান করে দাও। মেহেরবানি করে যুবক ভাইদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও মাবুদ, এই বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ তাআলা আমার মা বাবার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহ তাআলা অনেকে আমার কাছে দোয়া চাইছে, জানি না কার মনে কি আশা কি বেদনা, তুমি তো সবার মনের খবর রাখো। মেহেরবানি করে প্রতিটা লোকদের আশা ভরসা তুমি পূর্ণ করে লাও। আল্লাহ তাআলা মুক্তার সাহেব ও মাবুদ, ওনার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও মাবুদ, আল্লাহ তাআলা এই মাহফিল যার থেকে প্রতি বছর আয়োজন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাআলা এই মাইকের মালিক আমার কাছে দোয়া চাইছে, ও মাবুদ মেহেরবানি করে ওনার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা মসজিদের কিনারার পালকি যেদিন আমাদের ঘরের সামনে হাজির করে দিবা, সেদিন আমাদের জবানে জারি রেখে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।